পর্যটনের কারণে গোয়েঙ্গাট পরিচিত হয়েছে, জাফলং বিসনা গান্ধীটি পর্যটন এলাকার জন্য পরিচিত হয়েছে। কিন্তু বর্তমানে যে ধ্বংসলীলা চলতেছে, এটা যদি আরো 6 মাস থেকে 1 বছর চলে, তাহলে এই ধ্বংসলীলার কারণে এই এলাকায় আর কোনো পর্যটন যাওয়ার সম্ভাবনা একদম নেই। আপনারা জানেন বালিমহল আছে, এই বালিমহলের মধ্যে দুইটা বালিমহল গোয়েঙ্গাট উপজেলায় ইজারা দেওয়া হয়েছে। যে বালিমহলের একটা হচ্ছে লেঙ্গা বালিমহল আর একটা হচ্ছে হাদারপাড়া বালিমহল। এই কামরুল ইসলাম চৌধুরী রশিদ ব্যবহার করে, যেটা রশিদ আপনাদের কাছে আপনার প্রত্যেকের হাতে আমি দিয়েছি, সেই রশিদ হচ্ছে কামরুল ইসলাম চৌধুরী, যে রশিদ আপনারা দেখতেছেন কামরুল ইসলাম চৌধুরী নাম ব্যবহার করে। দেখেন সেখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসক সিলেট জেলা কর্তৃক ইজারা প্রদত্ত সারি নদী বালিমহল 1 এর 1432 বাংলা আসনের ইজারাদার মেসার্স মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী জৈন্তাপুর ছিল একটা রসিদে 10,400 প্রতি ফুট বালু থেকে 4 টাকা করে, দেখেন 40,000 টাকা তারা চাঁদা আদায় করেছে, যে কামরুল ইসলাম চৌধুরী রিসিট ব্যবহার করে। তো এই রিসিট ব্যবহার করে সারি 1-এর রিসিট ব্যবহার করে জাফলং থেকে প্রতিদিন যে বালি উত্তোলন করা হয়, আপনাদের কাছে আমি একটি ছবি দিয়েছি জাফলং চা বাগান থেকে কিভাবে বালি উত্তোলন করতেছে 40 থেকে 50টি নৌকা ডেজার মেশিন দ্বারা। এই ডেজার মেশিন দ্বারা 40 থেকে 50টি নৌকা জাফলং চা বাগান, যেখানে পর্যটন এলাকা, এই চা বাগানের একদম নিকটবর্তী এবং চা বাগান ভেঙে যাচ্ছে এমন জায়গা থেকে প্রতি রাত 12টার পরে তাদের বালি উত্তোলন শুরু হয়। রাত 12টা থেকে ফজর পর্যন্ত তাদের বালি উত্তোলন থাকে এবং জাফলং চা বাগানের উপরে প্রতি নৌকা থেকে পুলিশের নামে 10,000 টাকা করে চাঁদা আদায়। এই চাঁদা করে এই স্থানীয় একটি সিন্ডিকেট বাহিনী, লাঠিয়াল বাহিনী, তাদের মাধ্যমে চাঁদা আদায় করে পুলিশ টাকা নেয়। আর কয়েকদিন আগে এই পুলিশের লাইন নামে একটি কথা জাফলংয়ে পরিচিত আছে। আপনারা যদি ওই জায়গায় অনুসন্ধান করতে যান, এই তথ্যগুলো আমি যেগুলো ভাবছি এগুলো আপনারা প্রমাণ সহ পেয়ে যাবেন। যে প্রতি ফুট থেকে 10 টাকা করে চাঁদা আদায় করা হয় জাফলংয়ে, এবং এখানে কোনো ইজারা নেই। তারপর এই বালিগুলো নিয়ে আসা হয় এই বাংলা বাজার বালির হাওয়া, সেই গালায় স্তূপ আকারে রাখা হয়। সেই স্তূপ থেকে আবার আরেকটি নৌকা দ্বারা গোয়েঙ্গাটের নদীপথ ব্যবহার করে 25 লক্ষ বালি জব্দ করে দেখাচ্ছে সেখানে আইনের প্রয়োগ করা হচ্ছে। আসলে সেই 25 লক্ষ ঘনফুট বালি জব্দের তালিকায় দেখিয়ে 2 কোটি 75 লক্ষ ঘনফুট বালু নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি আরো কিছু তথ্য দিই। সেই জায়গায় পুলিশের লাইন থেকে 5 আগস্টের পরে এই বালি চক্রে প্রায় 5 থেকে 7টি মার্ডার হয়েছে, যেটিকে বিভিন্নভাবে দামাচাপা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন। যেমন পাবেল নামের একজন ব্যক্তি এই পুলিশের টাকা আদায় করতে গিয়ে নদীতে পড়ে, জাফলং নদীতে পড়ে মারা যায়। তারপর তাকে ওই জায়গায় একটি সিন্ডিকেট করে তাকে মৃত্যু রুগী বানিয়ে কোনো প্রশ্ন করা হয় নাই। সে ওই জায়গায় সকালে 5টার সময় ওই নদীতে কেন গেল, কিভাবে গেল, এই রহস্যটা উদ্ঘাটন না করে সেইটা তাদের পরিবারকে বিভিন্নভাবে জিম্মি করে তাকে তারা অ্যাক্সিডেন্ট মারা গেছে এরকম তথ্য প্রচার করা হয়। কিন্তু আদৌ এরকম কিচ্ছু না, আদৌ এই পুলিশের টাকা আদায় করতে গিয়ে মারা গেছে। এইরকম জাফলংয়ে 5 আগস্টের পরে 5 থেকে 7টি মার্ডার হয়েছে, এবং এই চূড়াচালান যেহেতু একটা বর্ডার এরিয়া, সেই জায়গায় অনায়াসে অবৈধ বৈশ, মহিষ, চিনি সহ মাদক, অস্ত্র, বিভিন্ন জিনিস পাচার হয়। এটা বিভিন্ন পত্রিকায় আমাদের কাছে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, প্রশাসনের সামনে দিয়ে যাচ্ছে, প্রশাসনকে টাকা দিচ্ছে, ওই রকমও ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করলে প্রশাসন এগুলোকে আমাদেরকে মুখ বন্ধ করার জন্য মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বন্ধ করে রাখার চেষ্টা করতেছে। সেটার জন্য আমরা আপনাদের সামনে এসেছি। আপনারা এই সঠিক তথ্যগুলো প্রচার করে এবং বিশেষ করে পরিবেশ উপদেষ্টার নজরে আনবেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই তথ্যগুলো যাতে প্রশাসন পায়। আপনি বলেছিলেন কয়েকটি নাম আমি দেব এই অবৈধ কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে। আপনারা জানেন যে কামরুল ইসলাম চৌধুরীর নামে লিজ হয়েছে, উনি 2টা ইজারা নিয়েছেন, 2টা মহল। একটা হচ্ছে জৈন্তাপুর উপজেলায় সারি বালিমহল 1, আর একটা হচ্ছে গোয়েঙ্গাট উপজেলায় লেঙ্গুড়া বালিমহল। সেই 2টা বালিমহলের কাগজ ব্যবহার করে জাফলং, বাংলা বাজার, বালির হাওর, আরখান্দি সহ বিভিন্ন এলাকা থেকে বালি উত্তোলন করে ওই রসিদ দিয়ে রাজনৈতিক দলের সদস্য কিনা কামরুল ইসলাম চৌধুরী লিজ আনলেও ওই এলাকার প্রভাবশালী চক্র স্টালিন তারিয়া, উনি হচ্ছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক।
আপনাদের কাছে ছবি দেওয়া হয়েছে, উনি বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন স্যারের নাম ব্যবহার করে উনার ছবি সালাউদ্দিন স্যারের সাথে কয়েকটি ছবি দেখা যায়। এই ছবিগুলো আপনাদের সামনে আমরা দিয়েছি। উনি এই ছবি ব্যবহার করে সালাউদ্দিন স্যারের নাম ব্যবহার করে জাফলংয়ে তাসের রাজত্ব করতেছেন, অস্ত্রের রাজত্ব করতেছেন, যার নামে কিন্তু ইজারা নেই। তারপর উনার সাথে জিয়ারত খান আছেন, জাহিদ খান আছেন, যাকে এই উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার কারণে যাকে 3 নম্বর আসামি দেওয়া হয়েছে, কিন্তু তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই এবং বিএনপি দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুহেল আছে যে উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার মামলার আসামি, কিন্তু তাকে এখনো দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং গ্রেফতারও করা হয় নাই। তারপর আজির আছে যে 3 নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, তাকেও দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং উপদেষ্টাকে অবরুদ্ধ করে তারাই নেতৃত্ব দিয়েছে, এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। তারপর আছেন সাত্তার জেলা যুব দলের সহসভাপতি, তার বিরুদ্ধেও আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং তাকে গ্রেফতার করা হয় নাই, যাদের মাধ্যমে এই বালিকা চক্ররা সিন্ডিকেট তৈরি করে চলতেছে। তারপর আছেন বুলবুল গোয়েঙ্গাট উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য, তারপর আছেন বদরুল যে আওয়ামী লীগের দূষণ, তারপর রুনির কামরুল যে গোয়েঙ্গাট উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য, তারপর আছেন কয়রুল যে গোয়েঙ্গাট উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য, নিজাম আলিমউদ্দিন সাহেব মেম্বার সহ বিভিন্ন এই বালুকিকুর চক্রদের নাম বললাম এবং আপনাদের এই জায়গায় রয়েছে।